হাওড়ার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। হাওড়ায় বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলতে বাধা দেন তারা। হাওড়ার বেলগাছিয়ায় এই মুহূর্তে বিক্ষোভ। রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রৌনক, কেন এই বিক্ষোভ দেখাচ্ছেন, কি দাবি এদের? দেখো, একেবারেই হাওড়ার যে ডাম্পিং গ্রাউন্ড, গতকাল থেকে এখানে একাধিকবার ধস নেমেছে এবং এর ফলে কিন্তু আশেপাশে বাড়িঘর এবং স্থানীয় এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবুও দেখা গেছিল গতকাল কিন্তু ঠিক এখানে আবারও আবর্জনার গাড়ি এসে আবর্জনা ফেলছিল এবং যারা স্থানীয় বাসিন্দা তারা বলছেন গতকাল রাতে হঠাৎই কিন্তু এই ডাম্পিং গ্রাউন্ডে আবারও ধস নামে। সেক্ষেত্রে আজ সকাল থেকে তারা কোনো মতে নতুন ভাবে এখানে ময়লা ফেলতে দেবেন না, এই দাবি নিয়েই কিন্তু যে এফ রোড অর্থাৎ এই আবর্জনার গাড়িগুলি প্রবেশ করার জায়গা, সেখানে রাস্তায় পাইপ ফেলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান এবং তাদের দাবি যে এই ভাগাড়ের এই অংশটায় নতুন ভাবে কোনো মতেই আর ময়লা ফেলতে দেবেন না তারা। এবং ক্রমশ ওই ধস কিন্তু এগিয়ে আসছে, অর্থাৎ আজ সকালে আবারও নতুন ভাবে ধস নেমেছে এই হাওড়ার ডাম্পিং গ্রাউন্ডের সংলগ্ন এলাকায়। সেই ধস নামার জেরেই কিন্তু তারা আতঙ্কের মধ্যে রয়েছে এবং এস রোড সংলগ্ন জায়গা যেখান দিয়ে আবর্জনা গাড়িগুলি প্রবেশ করে, সেখানে রাস্তা আটকে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের একটাই দাবি, এখানে কোনোভাবেই নতুন করে তারা আর ময়লা ফেলতে দেবেন না, ভাগাড়ের অন্য দিকে যাতে ময়লা ফেলা হয়, প্রশাসন যাতে সেই বিষয়ে পদক্ষেপ নেয়, এটাই তারা দাবি রাখছেন। এবং ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে হাওড়ার পুলিশ মোতায়েন করা হয়েছে এবং রাস্তায় পাইপ ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রৌনক, এই যে পরশুদিন যে ভয়াবহ ঘটনা ঘটে গেল, ধস নামলো, বাড়ির মধ্যে ফাটল, তারপরে কোনো সিকিউরিটির বন্দোবস্ত করা হয়নি, আজ আবার আবর্জনা ফেলা হচ্ছে। দেখো, একেবারে এটাই তারা প্রশ্ন তুলছেন যে গতকাল এরকম একটা ঘটনা ঘটে গেল, একের পর এক বাড়িতে কিন্তু কার্যত ফাটল দেখা গেছিল, পাম্পিং হাউস ভেঙে পড়তে দেখা গেছিল। সেক্ষেত্রে তারাও এই দাবিটা রাখছে যে এখানে যাতে আর কোনোভাবে ময়লা ফেলা না হয়। ইতিমধ্যে কিন্তু যে জায়গাগুলি বিপজ্জনক পুলিশের তরফে কর্ডন করা হয়েছে এবং সেখানকার মানুষদের ইতিমধ্যে আশেপাশে যে ক্লাবগুলি রয়েছে সেখানে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু গতকাল যাতে আবারও নতুন করে ধস নেমেছে, সেক্ষেত্রে ক্রমশ এই ধস কিন্তু এগিয়ে আসছে এবং যেটা আগে 100 মিটার এলাকার মধ্যে ছিল ডাম্পিং গ্রাউন্ডে, সেটা কিন্তু ক্রমশ বেড়ে 150 থেকে 200 মিটার হয়ে যাচ্ছে। এই আতঙ্কের জেরেই কিন্তু তারা আজকে এখানে পাইপ ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা একটাই দাবি করছেন যে কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি ছবিতে পুলিশ এসছে এবং কথা বলছেন বাসিন্দাদের সঙ্গে। কি কথোপকথন হচ্ছে, কি বোঝানোর চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা? দেখো, একেবারে গোটা হাওড়া জেলার যে আবর্জনা, সেই আবর্জনা ফেলার জায়গা কিন্তু এইটা। সেক্ষেত্রে সকাল থেকে যে গাড়িগুলি আবর্জনা নিয়ে এসছে সেগুলি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এফ রোডের ওপরে। পুলিশের তরফ থেকে তাদেরকে বোঝানো হচ্ছে যে যাতে তারা পাইপ সরিয়ে নেয়, তাদের বিক্ষোভ তুলে নেয়, যাতে করে এই আবর্জনার গাড়িগুলি ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে ময়লা ফেলতে পারে। তো তারা কোনো মতেই কিন্তু মানছেন না, কারণ তুমি জানো যে গোটা এলাকা অর্থাৎ যে এফ রোড, এখানে কিন্তু লাইন দিয়ে আবর্জনার গাড়িগুলি দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশের তরফ থেকে তাদেরকে এটাই বোঝানো হচ্ছে যাতে কোনোভাবে তারা এই যে বিক্ষোভ তাদের সরিয়ে নেয়, যাতে করে আবর্জনার গাড়িগুলোকে আবারও এখানে আবর্জনা ফেলতে পারে। তো তারা কিন্তু কোনো মতেই সরাতে চাইছে না, কারণ তারা আতঙ্কের মধ্যে রয়েছে। তারা জানাচ্ছে যতক্ষণ না পর্যন্ত অন্য স্থানে ময়লা ফেলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এইভাবেই রাস্তায় পাইপ আটকে বিক্ষোভ দেখাবেন এবং এখান থেকে যে গোটা এফ রোড, গোটা এলাকা জুড়ে কিন্তু আবর্জনার গাড়িগুলি দাঁড়িয়ে রয়েছে। আর সকাল থেকে কোনোভাবেই নতুন করে ময়লা ফেলতে দিচ্ছেন না তারা। ধন্যবাদ রৌনক।